এই সূরা কাহাফের মধ্যে কত সুন্দর করে কোরআনের ভাষায় দিয়ে বান্দাদেরকে বুঝান না। আশহাদতুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতা মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকালে আমি ওদেরকে হাজির করিনি। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন খলকাস সামা, সামা মানে আসমান, ওয়াল আরদ মানে জমিন, ওয়ালা খলকা সৃষ্টি করা, আনফুসিহিম সময়, ওয়া মা কুনতা তাদেরকে মুত্তাখিজাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টিকালে আমি ওদেরকে হাজির করিনি, জিজ্ঞাসা করিনি। কাদেরকে জিজ্ঞাসা করেনি? কাদেরকে জিজ্ঞাসা করেনি? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওই যে কুলনা, ওই আয়াতের পুরো ব্যাখ্যা এসেছে, মা আশহাদতুম খালকা সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা। ভাইরা আমার, আমি সর্বপ্রথম ওই কথাখানে আবার বলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টিকালে আমি ওদেরকে হাজির করিনি। হাজির করিনি মানে এর অর্থ হলো আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি, তাদের কাছে কোনো পরামর্শ নেইনি, কোনো সহযোগিতার কোনো কিছুই আমি তাদের কাছে চাই নাই, কাদের কাছে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই দাদা ইবলিসের কথা আসিয়েছে। ভাইরা আমার, দাদা কেন বললাম? এই জন্য বর্তমান জমানায় মানুষ শয়তানকে দাদা থেকে বড় মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতা বাহিনী, তোমরা আদমকে সিজদা করো, সকলে সিজদায় লুটিতে পড়লো। কিন্তু ওই যে শয়তান ইবলিস নামক ব্যক্তি অহংকার করে বসলো এবং বলল, আমি কেন সিজদা করিব? ভাইয়ের আমার, সেই কথা আমি এখানে সারমর্ম ধরে ধরলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদেরকে হাজির করিনি, কেননা আমি তাদের কাছে কোনো বুদ্ধি পরামর্শ নেওয়ার কোনো কিছুই মনে করি নাই। অনেকে আবার ব্যাখ্যা করতে যান যে শয়তান হলো আগুনের তৈরি, তাহলে আমার তাকে কেন সিজদা দিতে হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানিয়েছেন মাটি এবং আগুন থেকে, তাহলে ইবলিস তো আগুনের তৈরি, তাহলে তাকে সিজদা করার কেন আদেশ হবে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তানকে এই জন্য সিজদা করার কথা আদেশ করা হয়েছে, কেননা সে যদিও হয়ে থাকে আগুনের তৈরি, সে যদিও হয়ে থাকে আগুনের তৈরি, কিন্তু সে সব সময় ফেরেশতাদের সঙ্গে ওঠা বসা করেছে, তাদের সঙ্গে চলাফেরা করিয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কানা মিনাল জিন্নি গরবের ফেরেশতাদের সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ইবলিসকে ফেরেশতাদের সমতুল্য সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছিলেন, সেই জন্যই তার প্রতি আদম আলাইহিস সালামের প্রতি সিজদা করার আদেশ হয়েছিল। সেই কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আশহাদতুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টিকারী ওই শয়তানদেরকে আমি তো হাজির করিনি, তাদের কাছে তো আমি কোনো বুদ্ধি পরামর্শ নেই, কোনো জিজ্ঞাসাও করিনি। আমি তো তাদেরকে বলি নেই যে তোমরা
হাজির হও এবং একটু এসে দেখে যাও কেমন হলো আমার সৃষ্টি, উঁচু হলো নাকি নিচু রয়েছে, একটু তোমরা দেখো। কত সুন্দর কথাখানি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাইয়া বুঝাইয়া দিতেছে। যেহেতু আমি তাদেরকে আমার সৃষ্টির সময় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির করি নেই এবং তাদের কাছে কোনো বুদ্ধি পরামর্শ নেই নাই, তাহলে আমি কেমন করে তাদের সহযোগিতা নিতে পারি? ভাইয়েরা আমার, পৃথিবী বাগা সৃষ্টির সময় তো ওদের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় রে দুনিয়ার মানুষ, মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদেরকে আমাদেরকে বুঝাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমন করে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিব, কেমন করে তাদেরকে তখন হাজির করব? ভাইরা আবার আমার মনে কইরেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাজির করতে পারবেন না, এটাই কিন্তু আমার মনে কইরেন না, প্যাঁচ লাগাইয়া দিয়েন না। কেননা মানুষ ফন্দি পাইতা বসে থাকে প্যাঁচ লাগানোর জন্য। মোল্লারা উলামায়ে গান বয়ান করে, ওয়াজ নসিহত করে, কোরআন তাফসীর করে, মানুষ শুনতে থাকে। শুনতে শুনতে হঠাৎ করে বলে ওঠে জয় বাংলা, হঠাৎ করে বলে ওঠে জয় বাংলা। কথা ঠিক আছে কিনা? সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, হে আমার সৃষ্টিকুল, হে আমার আদম জাত, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ সৃষ্টি করিয়াছি, জমিন সৃষ্টি করিয়াছি, তখন তো তাদের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ, কাদের অস্তিত্ব ছিল না? ওই ইবলিসের অস্তিত্ব ছিল না। ভাইয়ের আমার একটি কথা মনে পড়ে গেল, কথাখানে বলতে হবে, কেননা একজন আমাকে ফোন দিয়ে বলেছে সিঙ্গাপুর থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলিয়েছে ফেসবুক থেকে, আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, হজর হজর, আপনি যে বললেন ওই আল্লাহর বান্দা 12 বছর পর্যন্ত পানির মধ্যে হাইটা পানির মধ্যে চলে গেছিল, আবার 12 বছর পরে আল্লাহর একটি সৃষ্টির মাছ তাকে ক্ষণিকের মধ্যে 12 বছরের রাস্তা পার করে তাকে চোখের পলকে সাগরের কিনারা এনে দিল। হজর, হজর, আমি আপনার কাছে জানতে চাই যে 12 বছর পর্যন্ত কত মাইল, কত বর্গ কিলোমিটার লম্বা দূরত্ব হতে পারে? হজর, হজর, এই আল্লাহর সৃষ্টির এই এত দূরত্ব লম্বা ওয়ালা কি মাছ হতে পারে? ভাইরা আমার, আমি আমার সেই ভাইয়ের কথা খানি শুনে অনেক খুশি হয়েছি এবং তাকে বলেছি, ভাই ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, কেননা আমি একটু কম পড়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ, আমি তাকে বললাম, ভাই আমি তো বলেছিলাম 12 বছরের কথা বলেছিলাম। যাই হোক, তুমি আমাকে ফোন দিয়েছো, ভালো করেছো, কেননা আমি সেখানে কমের কথা বলেছিলাম, কমের কথা বলেছিলাম, মাত্র 12 বছরের কথা বলেছিলাম। যাই হোক, তুমি যখন ফোন দিয়েছো, তাহলে তুমি আমার পরবর্তী বয়ান শুনিও, সেখানে আমি আবার পুনরায় তার থেকে বেশি সম্পর্কে বলে দেব। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বলেছিলাম সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন পরি দাও দানব সমস্ত মাখলুক তার অধীনে সেই যুগে কাজকর্ম করিত, আদেশ করলে পরে কাজকর্ম করার জন্য রাজি হয়ে যেত। ভাইয়ের আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের গোত্র একটি নামক পাখি ছিল, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে আমি এত বড় বাদশাহী করে দিলাম,
তামাম পৃথিবীর জমিনের বাদশাহী করে দিলাম। এমনকি সমস্ত মাখলুকের বাসাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুলাইমান, সেই জন্য কি তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো কিনা? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি আমাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। এই ইজ্জত এবং সম্মান দেওয়ার জন্য যে পরিমাণ শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ, আমি সেই পর্যন্ত তোমার দরবারে শুকরিয়া আদায় করতে পারি না। যাই হোক ভাইয়ের আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের দত্ত পাখিকে বা হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম একদিন বলেছিলেন, হে আমার পাখি, তোমাকে আমি আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি আদেশ করিব, সেই আদেশটি তুমি পালন করিবা। যদি ভুল ক্রমে কোনো ত্রুটি বিচ্যুতি করো, তাহলে কিন্তু তোমাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো সেই হুদহুদ পাখিকে বলা হলো বা দত্ত পাখিকে বলা হলো, যাও, তোমাকে আমি সুলাইমান আলাইহিস সালাম এমন একটি হুকুম করিলাম, এমন একটি আদেশ করিলাম, যে আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণের পানি সৃষ্টি করিয়েছেন। হে আমার সেই যুবক সন্তানেরা, তোমরা এখন মন দিয়ে শুনে নাও। আমি সেই দিন বলেছিলাম 12 বছরের কথা, কিন্তু এখন আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সংখ্যা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে কথাগুলো শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাহার পাখিকে বললেন, হে আমার পাখি, তুমি আল্লাহ তাআলার সৃষ্টি পানি সম্পর্কে আমাকে জানাইবা যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণের পানি সৃষ্টি করেছে রে, সেই সম্পর্কে তুমি আমাকে জানাইবা। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই পাখিকে 1000 বৎসরের খাদ্য তাহাকে দিয়েছিল। হে যুবক সন্তানেরা, শুনে রাখো, আমি সেদিন বলেছিলাম 12 বৎসর, আর আজ আমি বলতেছি 1000 বৎসর পর্যন্ত। সেদিন বলেছিলাম মাত্র 12 বৎসরের কথা, আর আজ আমি বলিলাম 1000 বৎসরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত বড় জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞানের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী রাজত্ব করেছিলেন। বন্ধু আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিকে 1000 বছরে খানা দিয়ে বললেন, যাও, তোমাকে 1000 বছরে খানা দিয়ে দেওয়া হলো, মাগার 500 বছরে খানা খেয়ে সামনের দিকে যাবা, আবার 500 বছরে খানা খেয়ে পিছনের দিকে চলে আসবা। পৃথিবীর মানুষ শুনে না, আল্লাহর কুদরত কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জেনে নাও। অবশেষ হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো সেই পাখি 1000 বছরে খানা সঙ্গে লইয়া রওনা দিতে দিতে সাগরের কিনারা চলে গেল। ভাইয়ের আমার, সাগরের কিনারা থেকে পাখি আল্লাহ নাম লইয়া শুরু করে দিল, পাখি ডানা মারা শুরু করে দিল। তাফসীরে উসমান আসিয়েছে যে সেই পাখি 500 বছরে খানা খাইতে খাইতে 500 বছর রাস্তা সামনের দিকে চলে গেছেন। ভাইরা আমার, জমিন থেকে আসমান হলো 500 বছর রাস্তা। আজ পর্যন্ত কোনো মানব সন্তান বা কোনো সৃষ্টি বা কোনো বৈজ্ঞানিক জমিন থেকে আসমানে যাইতে পারে নাই। আর সেই জমিন থেকে আসমান হলো 500 বছর রাস্তা। তাহলে বুঝে নিন, জমিন থেকে আসমান যদি 500 বছরের রাস্তা হয়, তাহলে এখানে কত কত হাজার হাজার কিলোমিটার বর্গ মাইল দূরত্ব হতে পারে। ভাইয়েরা আমার, সেই সময় সেই আল্লাহর সৃষ্টির পাখি সুলাইমান আলাইহিস সালামের আদেশ মতো 500 বছরের খানা খাইতে খাইতে সামনের দিকে যাইতে লাগলো। যাইতে যাইতে 500 বছরের খানা শেষ হয়ে গেছে। 500 বছরের খানা শেষ হয়ে গেছে। ওই 500 বছরের খানা শেষ হওয়ার পরে পাখি
পানির কোনো কুল কিনারা দেখতে পায় না, শুধু পানি আর পানি দেখে। ডানে পানি, পানি বামে পানি, সামনে পানি, পিছনে পানি, পানি আর পানি। পাখি পানি থেকে বহু পরে অরন্ত অবস্থায় রহিয়াছে। পাখি চিন্তা করল, 500 বছরের রাস্তার পরিমাণ দূরত্ব, সাগরের মধ্যে চলে এসেছি, মাগার এখন পর্যন্ত পানির কোনো কুল কিনারা দেখতে পাই না। পানি আর পানি দেখি, ডানে পানি দেখি, বামে পানি দেখি, সামনে পানি, পিছনে পানি। তাহলে এখন কি করা যায়? পাখি চিন্তা ভাবনা করতে করতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে না, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাকে যখন 1000 বছরে খানা দিয়ে দিয়েছে, 500 বছরে খানা শেষ হয়ে গেছে, এমনকি আমি 500 বছর রাস্তার দূরত্ব পরিমাণ সাগরের মধ্যে চলে এসেছি। আসার পরেও যখন কোনো নদীর পানির কোনো কুল কিনারা পাইলাম না, দেখতে পেলাম না, তাহলে আমি আবার এই 500 বছরে খানা খেতে খেতে আবারও সামনের দিকে যাইতে থাকি। হয়তো হতে পারে এই 500 বছরের খানা খাবার পরে আবার 500 বছরের সামনে যাওয়ার পরে হয়তো পানির কোনো কুল কিনারা পাওয়া যেতে পারে, হয়তো কোনো জমিনের কুল কিনারা পাওয়া যাইতে পারে। তাহলে আমি সেখানে গিয়ে আমি রেস্ট নিব, আরাম করিব, এবং সেখানে গিয়ে আমি জমিনে নেমে আমার নিজের খাদ্যের ব্যবস্থা করে নিব। এইরকম পাখি মনে মনে জল্পনা করতে করতে আবার পুনরায় 500 বছরে খানা খাইতে খাইতে সামনের দিকে চলে গেল। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমরা গবেষণা করো, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমরা এমন কোনো গবেষণা করিও না যে গবেষণা সম্পর্কে আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাব। ভাইয়েরা আমার, তখন সেই আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো পাখি 1000 বছরের খানা খেয়ে খেয়ে 1000 বছর রাস্তা পরিমাণ দূরত্ব সাগরের মধ্যে চলে গেল। পাখি মনে করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমাকে 1000 বছরের খানা দিয়ে দিয়েছে সঙ্গে, তো চিন্তা কিসে? তো 500 বছরের খানা খাইতে খাইতে সামনে যাব, 500 বছর রাস্তার সামনে গেলে অবশ্যই হয়তো কোনো পানির কুল কিনারা পাইতে পারি। তো যাই হোক, সে কী করলো, 500 বছরে খানা খাইতে খাইতে সামনের দিকে যাওয়ার পরে দেখলো যে না, পানির কোনো কুল কিনারা পাওয়া যায় না। পানি আর পানি, কোনো বাড়িঘর দেখা যায় না, কোনো কিছুই গাছপালা কিছুই দেখা যায় না, পাহাড় পর্বত কিছুই দেখা যায় না, পানি আর পানি। তখন তিনি চিন্তা করলেন, যাক, আমার সঙ্গে তো আরও 500 বছরের খানা আছে, তো যাই হোক, আমি এই 500 বছরের খানা খেয়ে আবার পুনরায় সামনের দিকে যাইতে শুরু করি। হয়তো এইবার এই 500 বছরের খানা খেয়ে সামনের দিকে যাওয়ার পর হয়তো পানির কোনো কুল কিনারা পাবো, বা আল্লাহ জমিন সেখানে পাইতে পারি। অতএব জমিন পেয়ে গেলে আর আমার খাদ্যের কোনো কষ্ট হবে না। ভাইয়ের আমার, এই কথা মনে করে যখন সেই আল্লাহর সৃষ্টির একটি পাখি 1000 বছরের খানা খাইতে খাইতে সামনের দিকে চলে গেল, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলে দিয়েছিলেন যে, হে আমার পাখি, আমি আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তোমাকে যে আদেশ করেছি, সেই আদেশ সম্পর্কে যদি কোনো গাফিলতা করো, কোনো ভুল ত্রুটি করো, তাহলে তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হবে। যাই হোক, সেই পাখি আবার পুনরায় 500 বছর খানা খাইয়া সামনের দিকে চলে গেল। মোট 1000 বছর রাস্তার পরিমাণ সামনের দিকে চলে গেল সাগরের মধ্যে। 1000 বছরের রাস্তার পরিমাণ দূরত্ব সাগরের মধ্যে যাওয়ার পরেও পাখি পানির কোনো কুল কিনারা কোনো নির্ধারণ করতে পারেন না, কোনো জমিনের কোনো সন্ধানও পেতে পারলেন না। তারপরেও তিনি দেখতে পেলেন শুধু পানি আর পানি। ভাইয়েরা আমার, বলা হয়েছে যে পাখি পানি থেকে বহু পরে ছিল, কিন্তু যখন 1000 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ সাগরের মধ্যে চলে গেলেন, 1000 বছরের পরে পাখি এখন ওপরের দিক থেকে আস্তে আস্তে পানির দিকে আসতে থাকে। পাখি এখন হাঁপায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। 1000 বছর পরিমাণ সে পাখি ডানা মেলে মেলে সামনের দিকে গেছে। এখন পাখি উপর থেকে এখন পানি সাগরের দিকে আসতে আরম্ভ করেছে। ভাইয়ের আমার, এই জায়গায় তো সেই কথা আসিয়াছে
পাখি যখন এখন উপরের দিক থেকে নামতে নামতে যখন পানির দিকে আসতে লাগলো, তো আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করলেন যে এখন আমার এই সৃষ্টির পাখি, আমার এই সৃষ্টির মাকলুক এখন পানির দিকে অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে যাইতে লাগছে, পানির কাছাকাছি চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যে সেই পানির উপরে পড়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাগরে সেই মাছকে আদেশ করলেন, হে আমার সাগরে মাছ, আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করে তোমার উপরে ফরখানা, তোমার মাছের উপরের অংশখানি আমার এই সৃষ্টির পাখির পায়ের নিচে ধরে তোলো, যাতে করে সে তোমার উপর ভর করে দাঁড়াইতে পারে। তখন শেষ মুহূর্তে পাখি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে দিয়ে আস্তে আস্তে পানির কাছে হয়ে গেল। হয়তো কিছুক্ষণের মধ্যে পানিতে পড়ে যাবে। এমন সবাই আল্লাহর আদেশে, আল্লাহ তাআলার আদেশে সেই মাছ পানির নিচ থেকে তার ফরখানা উপরের অংশখানি পানির উপরে ভাসিয়ে তুললেন। আর আল্লাহর সৃষ্টি সেই পাখিখানি, সেই পাখিটি সেই মাছের ফরের উপরে দাঁড়াইয়া গেল। শেষ মুহূর্তে আল্লাহ দরবারে পাখি আরজ করিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো 1000 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ সাগরের মধ্যে চলে আসিয়াছি। আপনার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমাকে আদেশ করিয়াছে আপনার সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির পানি সম্পর্কে জানার জন্য। ইয়া আল্লাহ তাআলা, আপনি তো দেখতেছেন যে আমি 1000 রাস্তার দূরত্ব পরিমাণ লম্বা জায়গা পানির মধ্যে চলে এসেছি, সাগরের মধ্যে চলে এসেছি। আসার পরেও তো আমি পানির কোনো কুল কিনারা নির্ধারণ করতে পারলাম না। ও আল্লাহ তাআলা, এখন আমি কিভাবে করে আবার আমার গন্তব্যস্থলে যাব? কেননা আমি এখন হয়রান হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এখন আমার দ্বারা সম্ভব নয় পিছনের দিকে ঘুরে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা পাখির জবান খুলে দিলেন, পাখি কথা বলতে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে বললেন, হ্যাঁ পাখি, হ্যাঁ অদ্ভুত পাখি, তোমাকে আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পানির সংখ্যা জানার জন্য, পানির কোল কিনারা জানার জন্য, দেখার জন্য তোমাকে পাঠাইয়াছিল, সেটা কিন্তু আমি আল্লাহ তাআলা ভালোই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সৃষ্টির পাখি শোনো, হে আমার সৃষ্টির মাখলুক তুমি শোনো, তুমি তো মাত্র 1000 বছর পর্যন্ত রাস্তার দূরত্ব পরিমাণ সাগরের মধ্যে চলে এসেছো। পাখি তুমি শোনো, তুমি যদি এইরকম কিয়ামত পর্যন্ত যদি পানির মধ্যে দিয়ে উপরে দিয়ে পাখা মেলে মেলে লক্ষ কোটি কোটি বছর যদি তুমি পানি কুল কিনারা দেখার জন্য সামনের দিকে যাইতে থাকো, তারপরও রে পাখি, ও পাখি, তারপরেও তুমি আমি আল্লাহর সৃষ্টির পানির সংখ্যার কোনো কুল কিনারা পাবা না। তখন আল্লাহ তাআলার আদেশে সেই মাছকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আমার সৃষ্টির মাছ, তুমি আমার এই মাখলুক নামক পাখিকে তুমি তার পিছনে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দাও। ভাইরা আমার, ওই যে বলেছিলাম আল্লাহ তাআলার আদেশ করা মাত্র সেই মাছখানা মাথার জায়গা নেসের জায়গা মাথা খানি নিয়েছেন। আর বলা হয়েছে ক্ষণিকের মধ্যেই সেই পাখিটি 1000 রাস্তার দূরত্ব ফাঁকে থাকা অবস্থার পরেও ক্ষণিকের মধ্যে চোখের পলকে সেই পাখি কিনারায় চলে গেছে। পৃথিবীর মানুষ, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করে শেষ করতে পারবা না। আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা কিছুই গবেষণা করে শেষ করতে পারবা না। শেষ মুহূর্তে পাখি যখন সাগরের পিছনের কিনারায় চলে গেলেন, ওই সময় আল্লাহ তাআলার কাছে পাখি আরজি করে বসলেন, বললেন, এই আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটি দরখাস্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার সৃষ্টির পাখি, কি দরখাস্ত করবা করো। পাখি বললেন, রব্বুল আলামিন, আমি আপনার এই মাছের কাছে জিজ্ঞাসা করিব যে কেমন করে সে আমাকে 1000 বছরের রাস্তার দূরত্ব পরিমাণে দূর থেকে ক্ষণিকের মধ্যে আমাকে সাগরের কিনারায় পিছনে এনে নিয়ে আসিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিকে জিজ্ঞাসা করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো। পাখি তখন মাছকে বলতে লাগল, এ আল্লাহর সৃষ্টি মাছ, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করিব।
তুমি যে এত বড় মাছ, আর কেমন করে তুমি আমাকে 1000 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ থেকে, ভাইয়ের আমার, একটু একটু আটটু কি রাস্তা, জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। ওই যে বললাম জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আজ পর্যন্ত কোনো আদম সন্তান বা কোনো মাকলুক বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বৈজ্ঞানিক কোনো আবিষ্কার জমিন থেকে আসমানে যাইতে পারে নাই। তাহলে সেখানে তুমি কেমন করে আমাকে ক্ষণিকের মধ্যে 1000 বছরের রাস্তার দূরত্ব থেকে আমাকে ক্ষণিকের মধ্যে আমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিলা। এবার মাছ আল্লাহর হুকুমে সে পাখির কথা উত্তর দিয়ে দিলেন, আর বলতে লাগলেন, হে আল্লাহর সৃষ্টির পাখি, তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটি মাছ। এই মাছ, আমি মাছের নেজাখানি হইল আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে ঠিক জায়গায় হলো আমি মাছের নেজাখানি। আর তুমি যে 1000 বছর রাস্তার দূরত্ব পরিমাণ জায়গার সামনে সাগরের মধ্যে ছিলা, ওই জায়গা পরিমাণ সবার স্থানে আমার মাছের মাথাখানি ছিল। আল্লাহ তাআলা আদেশ করার সঙ্গে সঙ্গে আমি তোমার পায়ের নিচে গিয়ে হাজির হয়ে গেছি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন। আমি তোমাকে ওই মাছের সামনের স্থান থেকে শুধুমাত্র আমার সামনের স্থান আমার পিছনের স্থানের দিকে নিয়ে আইছি, আর পিছনের স্থান আমি সামনের স্থানে নিয়ে গেছি। এই সময়ের মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা আদেশে 1000 বছরের রাস্তার দূরত্ব পরিমাণের দূর থেকে তোমাকে নদীর কিনারা এনে দিলাম। এরপরে পাখি বলতে লাগলো, এই আল্লাহর সৃষ্টির মাছ, আমি তোমাকে আরেকটি কথা জিজ্ঞাসা করিব। এবার মাছে বলে, কি বলতে চাও বলো। এবার পাখি বলতে লাগলো, হে আল্লাহর সৃষ্টির মাছ, তুমি কি সাগরের মধ্যে সব থেকে বড় মাছ? তোমার থেকে কি আর কোনো বড় মাছ নাই? তখন সেই পাখির কথা শুনে ওই মাছের জবান খুলে গেল। ওই মাছ বলতে লাগলো, হে আল্লাহর সৃষ্টি অদ্ভুত পাখি, তুমি শোনো, আমি আর কতটুক বড়, আমার থেকে লক্ষ কোটি কোটি গুণ বড় বড় মাছ সাগরের মধ্যে রহিয়াছে। আমি তাদের থেকে বাঁচার জন্য, তাদের থেকে ভয়ে পালিয়ে আমি সাগরের কিনারায় থাকি। ভাইয়েরা আমার কথাখানি এই জন্য বলিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন প্রভু, এমন একজন মাবুদ, আমার সৃষ্টি যেমন আমি আল্লাহর কুদরত তেমন। যাই হোক ভাইয়েরা আমার, আমি এই জন্যই আমার সামনের দিকে যাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াকুলুনা দুরু শুরাকায়াল্লাযীনা জাআমতুম ফাদাআউহুম ফালাম ইয়াস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যেই দিন তিনি বলবেন আমার শরীকদেরকে ডাকো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু, তোমরা স্মরণ করো সেই দিন, নাদারু, তোমরা যখন শুরাকায়াল্লাযী শরীক করেছিলে আমার সঙ্গে, তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন আমি তোমাদেরকে বলবো, আজ তোমরা আমার সহিত যাদেরকে শরীক করেছিলে, আজ তোমরা তাদেরকে আমার সামনে হাজির করো। দেখি তারা আমার সামনে তোমাদের সম্পর্কে কি ধারণা দেন, কি কথা বলে। কিন্তু দেখা যাবে যাদেরকে আমরা অংশীদার মনে করতে, তাদেরকে ডাকা হবে। এই সময়ে তাদের সাহায্যকারীও তখন তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলবে। অর্থাৎ যাদেরকে তারা তখন ডাকবে, যাদেরকে তারা আল্লাহর সঙ্গে অংশীদার মনে করত বা অংশীদার করেছিল, তখন তারা তাদেরকে ডাকবে। ডাকা হলে তখন তারা অস্বীকার করে বসবে। ভাইয়েরা আমার শেষ করে দিলাম, একটি কথা বলে শেষ করে দিই। হাসরের ময়দানে বিচার সবার পরে বিচার হয়ে যাবে, তারপরে সর্বশেষ এক ব্যক্তি পিছন দিক থেকে বলবে, রব্বুল আলামিন আগেই বিচার শেষ করিয়েন না। শয়তান সেদিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার করা শেষ করে দিবেন, এই শেষ করার সময় শেষ মুহূর্তে
শয়তান সবার পিছন থেকে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আগে দরবারখানা বন্ধ করেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, এই শয়তান, তুই তো শয়তান, তোর আবার কিসের আরজি, আবার কেনই বা বন্ধ করবো? আমার তো বিচার শেষ করে ফেলছি। তখন শয়তান বলবে, আল্লাহ তাআলা আপনি আপনার বান্দাদেরকে হিসাব নিকাশ নিলেন, এখন হয়তো তাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন, কিন্তু আমার একটি দরখাস্ত হলো, আমি তো আপনার বান্দাদেরকে ধোঁকায় ফেলি নাই। আল্লাহ তাআলা আমার তো কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। শয়তান কিয়ামতের মাঠে অস্বীকার করে বলবে, পৃথিবীর মানুষ, যার পিছে পিছে পড়ে তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করিলা, তোমাদের অতি দামি সময়গুলো, দিনগুলো, বছরগুলো, টাইমগুলো নষ্ট করিলা, সেই ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহর সামনে বলে বলবে, আল্লাহ ও মাবুদ, আমার কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন বা তাকে বলবেন, রে শয়তান, তোর কিসের জন্য বা কেন তোর দোষ হবে না? তুই তো আমার অসংখ্য বান্দা বান্দীদেরকে আজ আমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ বা জাহান্নামের দিকে নিয়ে যাবি। তখন শয়তান বলবে, রব্বুল আলামিন, আমি কেমন করে আপনার অসংখ্য বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাব? ও আল্লাহ তাআলা, দয়া করে আমার দরখাস্ত খানিটি আপনি শুনুন একবার। ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে শয়তান, বল তোর কি আরজি, তুই বলে ফেল। তখন শয়তান বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমি শয়তান, ঠিক আছে, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার গলায় লানতের তকতা দিয়েছেন, কেননা আমি মাত্র আপনার একটি হুকুম অমান্য করেছিলাম। ও আল্লাহ তাআলা, আমি আপনার একটি হুকুম অমান্য করেছি বলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার গলার মধ্যে লানতের তকতা ঝুলিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, তারপর বলি আমি, আমার কোনো দোষ নাই, কেননা ও আল্লাহ তাআলা, আমি তো আপনার বান্দাদেরকে জোর করে বলি নাই, আমি শুধু বলছি তোমরা এইটা করো, তোমরা ওইটা করো, তারা সঙ্গে সঙ্গে সেটা করে ফেলছে। আমি বলছি তোমরা ডাইনে যাও না, বামে যাও, তোমরা ভালো করো না খারাপ করো, বন্ধ করো, হারাম কাজ করো, মানবদেরকে অন্যায়ভাবে মানো, মানুষের জুলুম করতে থাকো, করে মানুষের ধন সম্পদরা তোমরা লুণ্ঠন করে খাও। ও আল্লাহ তাআলা, আমি তো শুধু তাদেরকে এই কথাগুলো তাদের সামনে শুধু ধরে তুলছিলাম, কিন্তু আল্লাহ তাআলা, আপনার বান্দারা আমার কথা কেন শুনল? সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। যে অপরাধীরা তখন আগুনকে দেখতে পাবে, তখন তারা বুঝে নেবে যে ওরা ওই আগুনের মধ্যেই পতিত হইবে, কেননা তারা আল্লাহর আদেশকে অমান্য করেছিল, আল্লাহর গোলামি করা থেকে তারা বিরত